গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই ব্লগটা আমি শুরু করছি বিকেল থেকে। তো এই দেখো, মা আর আমি কিন্তু হাঁটতে গেছিলাম, আর সঙ্গে বাবুও গেছিলো, তিনজনাই গেছিলাম। আর গিয়ে দেখো, বাবুর তো বায়না শুরু হয়ে গেছে। তো একটা বিস্কুট কিনে দিয়েছিলাম। প্রথমে বলছে বিস্কুটের প্যাকেট দাও মা, কিছু খাবো। তো বিস্কুটের প্যাকেট কিনে দিয়েছি একটা। তারপর আবার একটা গাড়ি কিনলো। এই দেখো, এই গাড়িটা কিনলো, এটার দাম নিল 50 টাকা। মানে কি দেখে যে দিল বুঝতে পারলাম না। তো বাচ্চা বায়না করছে, তো যা যা দাম মানে চাপিয়ে নিল। তো যাই হোক, এই দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি। আর সন্ধ্যা হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ক্যামেরা হয়তো সেমন একটা আসছে না, অন্ধকার অন্ধকার আসছে আমার মুখটা। আর এই দেখো, তোমাদের জাস্ট দেখাই, দেখো আমাদের এখানকার আকাশটা, ভিউটা দেখো কি সুন্দর লাগছে। মানে সূর্য ডুবে যাচ্ছে, ঠিক আছে? ওই দেখো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা, তোমাদের দেখাই। আর এরকম মাঠ, আর এই পাশে নতুন বাড়িটা হয়েছে, এই বাড়িটা নতুন হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা। তো এই দেখো, বাবু দৌড়াদৌড়ি করছে, বাড়ির সামনে চলে এসছে না। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি চলেও আসলাম বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে সন্ধে দেবো, আর কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাড়িতে গিয়েই দেখি কি করতে হবে, না কি খাবে বাবু। তোমরা হয়তো ভাবছো এইটা কি, তাই তো? তো তোমরা দেখে হয়তো বুঝেই গেছো, এইটা তো পেঁয়াজ কুচি, সবাই দেখতেই পাচ্ছ পেঁয়াজ। আর এইটা হচ্ছে রসুন কুচি আর আদা কুচি, ঠিক আছে? তো এই সব দিয়ে আমি এখন কি করব, তাই তো? তো সত্যি কথা বলতে, বাচ্চা নিয়ে বাইরে গেলে যে কি মহা মুশকিল, তোমাদের আর কি বলবো। আমি তো সেরকম টাকা নিয়ে যাইনি, আর মার কাছেও সেমন টাকা ছিল না। হঠাৎ করে বাবু বলছে মোমো খাবো, মোমো খাবো। তো ওই কারণে ও দোকানটার সামনে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ, তো বাড়িতে এসে দেখছিলাম যে মাংসও ছিল। তো ওই মাংসটাকে একটুখানি কুচি কুচি করলাম, ময়দাও ছিল ঘরে, সমস্ত কিছুই ছিল। আমি বেশি কিছু অ্যাড করিনি। তো যা যাই ছিল ঘরে সমস্ত দিয়েই বাবুকে একটু মোমো করে দিলাম। যেহেতু প্রথমবার করছি, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম বাড়িতে হোমমেড মোমো করছি আমি। তো জানি না কেমন হবে, ওই কারণে কিন্তু আমি একদম অল্প ট্রাই করছি, ঠিক আছে? মানে অল্প বলতে তাও মনে হয় 16-17টার মতন হয়েছিল। তো যাই হোক, এই দেখো আমি কিন্তু প্রথমেই যে মানে মোমোটা করেছিলাম, যেই শেপটা দিয়েছিলাম, যেইটা আমরা খাই, যেই শেপের মানে দোকানে, সেরম টাইপের করেছিলাম। তারপরে কিন্তু প্রথমটা কি করে হলো বুঝতে পারলাম না, তারপরে কিন্তু পারিনি আমি আর করতে। তারপরে গোল গোল দেখছে তো তোমরা, ওগুলোই কিন্তু আমি করতে পারছি, তাই ওগুলোই করছি, বেশিটাই ওগুলোই করেছি আমি। মানে পুলিশ শেপটা খুব একটা দিতে পারিনি, পুলিশ শেপটা। তো যাই হোক, এই দেখো তোমরা দেখো, আমি এখানে মানে মাংস কুচি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, নুন, আর একটুখানি হালকা লেবু চিপড়ে দিয়েছি, পাতি লেবু, আর কিচ্ছু দিইনি কিন্তু আমি। তো যাই হোক, এই দেখো মোমো কিন্তু আমি ভাপ দিতে দিয়ে দিচ্ছি। তার আগে কিন্তু আমি কিন্তু ঝাঁঝিটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম, যাতে মোমোটা কিন্তু ভালো মতন ওঠে, মানে উঠবে, ওঠার জন্য কিন্তু এটা মাখিয়েছি, রিফাইন তেল মাখিয়েছি। তারপর আমি এক এক করে মোমোটা দিয়ে দিচ্ছি। আর তোমরা এরকম করবে না যে মানে জায়গা আছে দিয়ে যায়, জায়গা আছে দিয়ে যায়, এরকম একটু ফাঁকা ফাঁকা করে দেবা, জায়গা রাখবা। তার কারণ এই দেখো, আমি বুঝতে পারিনি দিয়েছি, আর দেখো পুরো লেগে লেগে গেছে। কারণ মোমোটা তো মানে সিদ্ধ হয়ে ফেপে মানে বড় হবে, ওই কারণে জায়গাটা আরও শর্ট হয়ে যাবে। আর তারপর দেখো, আমি ন্যাকড়া দিয়ে দিয়েছি একটা, মানে কাপড় দিয়েছি চারপাশ দিয়ে, যেন ভাপটা বেরিয়ে যাচ্ছিলো, তো ওই কারণে আমি একটা মানে কাপড় চারপাশ দিয়ে ভিজিয়ে দিয়ে দিই, যাতে কোনো ভাপটা না ওঠে। আর আমি কিন্তু মানে একবার সিদ্ধ হওয়ার পর নামিয়ে দেখছিলাম যে তারপর সিদ্ধ হয়েছে নাকি। তো আমি আবার উল্টে দিয়েছি, এই দেখো উল্টে দিয়ে তারপর কিন্তু আমি সামনের দিকটা আবার দিয়েছি। তো এখন আমি দেখছি যে ঠিকঠাক মানে সিদ্ধ হয়েছে নাকি। তারপর দেখছি না, পুরো ঠিকঠাকই হয়ে গেছে। আর কি সুন্দর গন্ধ বেরাচ্ছিলো, আমি তো লোভই সামলাতে পারছিলাম না। তার আগে আমি একটা সস দিয়ে নিলাম, সস দিয়ে খেয়ে নিলাম। এই দেখো, কি দারুণ যে খেতে লাগছিল, তোমাদের কি বলবো। আমি যে কামড়টা দিয়েছিলাম না, মানে অসাধারণ লাগছে, পুরো দোকান ফেল। আমি নিজেই ভাবছি না যে আমি এত সুন্দর মোমো করে ফেললাম। তো যাই হোক বন্ধুরা, ট্রাই করলাম, হয়ে গেল। তো আমি এর পরে যদি কোনোদিনও করি, আমি আরও বেশি করে করব। তার কারণ কি জানো, আমি দোকানে যেমন খাই অল্প অল্প, সেমন বাড়িতেও খেতে লাগলো অল্প অল্প। কি করব বলো? ঠিক আছে, আমি তো বেশি বানাইনি। তো যাই হোক, সবাই মিলে খেয়েছি, অল্প জিনিস সবাই মিলে খেলেই কিন্তু আনন্দ বেশি পাওয়া যায়, তাই না? তো চলো, এই দেখো তোমরা দেখে নাও, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে সাজিয়ে নিয়েছি তোমাদের দেখাবো বলে। এই দেখো, এখানে একবার হয়েছে, আর একবার হচ্ছে, এই দেখো। তো এই দুবারই করতে পেরেছি, বেশি তো করিনি। তো চলো বন্ধুরা, এই দেখো তোমরা দেখো, আর একবার তোমাদের দেখাই, এই দেখো। আর তোমাদের বারবার করে বলে দিচ্ছে, তোমরা কিন্তু একবার ভাপ দেবে না দোকানের মতন, যে একবার ভাপ দিচ্ছে হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু আবার মানে দেখবে যে সিদ্ধ হয়েছে নাকি, দিয়ে আবার উল্টে দেবে, মানে সোজা পিঠটা উল্টে দিয়ে নিচে, মানে ওপরের দিকটা নিচের দিকে দেবে, তাহলে কিন্তু দুদিক সিদ্ধ হয়ে যাবে আর ভালো লাগবে। সত্যি কথা বলছি, মানে বাবু যদি কিছু খেতে চায়, বা আমার হাজব্যান্ড যদি কিছু খেতে চায়, সত্যি যদি করে দিতে পারি না, আমার ভীষণ ভালো লাগে। মানে সেটা যদি পুরোপুরি ঠিকঠাক হয়, আমার
মন থেকে আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি হই। সেরকমই আজকেও মানে আমি ভীষণ খুশি যে বাবু খেতে চেয়েছে, আমি বাড়িতেই করে দিতে পারলাম। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে পরের দিন, টাটা।